ভালোবাসা জোর করে আদায় করা যায় না। যদি কিছু তোমার জন্যই হয় তবে সেটাই তোমার হবে, আর শেষ পর্যন্ত তা বাস্তব হওয়া পর্যন্ত তোমাকে সব পরীক্ষায় পার হতে হবে। আমাকে বিশ্বাস হচ্ছে না? তাহলে এই গল্পটা শোনো আর দেখবে। সাবধান, এখানে স্পয়লার আছে। গল্পটি শুরু হয় মিস্টার লিন সুয়াং এক কর্মচারীকে বরখাস্ত করার মাধ্যমে, তাই একজন বিকল্প মানুষ খুঁজে পাওয়া জরুরি হয়ে পড়ে। এখানেই আমরা চাওইউর সঙ্গেও পরিচিত হই। সে একজন লাজুক কিন্তু প্রফুল্ল এবং বুদ্ধিমতী মেয়ে। চাওইউ 10,000 ইউয়ান বেতনে কাজটি গ্রহণ করে। সে মিস্টার লিনের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ে আর কোনো উত্তর না পেয়ে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। চাওইউ বাড়ির ঘরগুলো পরিষ্কার করতে থাকে আর তখন সে এক চমক পায়। মিস্টার লিন সম্পত্তির ভেতরেই ছিলেন, তবে তিনি তাকে দেখতে পারেন না, তাই তার উপস্থিতি টেরও পান না। চাওইউ শাওয়ারের জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু তিনি গোসল করতে সেখানে ঢোকেন। চাওইউ যখন বের হয় তখন সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল। মিস্টার লিন তার শব্দ শুনতে পান আর ঠিক সেই মুহূর্তে মিসেস চিন বাড়িতে এসে পৌঁছান। চাওইউকে দেখে তিনি খুবই রেগে যান, কিন্তু মিস্টার লিন তাকে রক্ষা করেন এবং তাকে চাকরিতে রাখার সিদ্ধান্ত নেন, যা চাওইউর জন্য ভালো হয়, কারণ তার মায়ের অসুস্থতার কারণে সে ঋণে ডুবে আছে। তাই চাওইউ তার পুরনো চাকরি ছেড়ে দেয়, কিন্তু সে যা ভাবেনি তা হলো তার বাবা তার বেতন নিয়ে নিয়েছেন। পরদিন চাওইউ আবার মিস্টার লিনের বাড়িতে ফিরে আসে, কিন্তু একটু দেরিতে, আর তাতেই প্রথম ধারণাটা খারাপ হয়ে যায়। মিস্টার লিন একটু ঘুমিয়ে নেন আর চাওইউ তাকে আরো ভালো সেবা দেওয়ার জন্য তার সম্পর্কে তথ্য খুঁজতে থাকে। রাত নেমে আসে আর এখন ঘুমানোর সময়। তবে মিস্টার লিনের ভয়ানক ব্যথা হচ্ছিল আর চাওইউ ঘরটা ঠান্ডা করার জন্য জানালা খুলে দেয়, কিন্তু তার দুর্ভাগ্য, কেউ একজন বারান্দা থেকে তার ছবি তুলে ফেলে। চাওইউ গিয়ে মিস্টার লিনের পাশে বসে আর তিনি ঘুমের মধ্যে তাকে জড়িয়ে ধরেন। পরদিন মিস্টার লিন একটি ফোন কল পান। আগের রাতের তোলা ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছিল আর তা মিসেস কিউ আই এন কে ঈর্ষান্বিত করে তোলে। শেষ পর্যন্ত তিনি মিস স্যান্ডিরও কাছে সাহায্য চান। মিস্টার লিন চাওইউকে তার কর্মস্থলে নিয়ে যান, কিন্তু তাদের প্রেমের গুজব চারদিকে ছড়িয়ে থাকে। চাওইউ স্যান্ডিরও কাছ থেকে একটি সন্দেহজনক ফোন কল পায়, যেখানে তাকে সোলাই আফে আমন্ত্রণ জানানো হয়। সেখানে পৌঁছে সে স্যান্ডির মুখোমুখি হয় আর স্যান্ডি তার কাছে দাবি করে জানতে লিনের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক। তর্কের মধ্যে স্যান্ডি তার দিকে কফির কাপ ছুঁড়ে মারে আর চাওইউর কাপড় নোংরা হয়ে যায়। লিনচেন নামে এক ছেলে, যে পুরো ঝগড়াটা দেখছিল, শেষ পর্যন্ত চাওইউকে সাহায্য করে এবং তাকে তার কোড দেয়। অন্যদিকে মিস্টার লিন এক মহিলার ফোন পান, যিনি তাকে চাওইউর সঙ্গে তার প্রেম নিয়ে সতর্ক করেন। এদিকে চাওইউ তার বন্ধুদের সঙ্গে দেখা করে, কারণ সেই রাতে তারা একটি পার্টিতে যাবে। সেই পার্টিতেই চেন চাওইউর বন্ধু অরেঞ্জের সঙ্গে পরিচিত হয়, যে সেখানে উপস্থিত ছিল। সেখানে অরেঞ্জ তাকে চাওইউর কাজের কথা বলে, আর সেই কাজ হলো মিস্টার লিনের দেখাশোনা করা। পরদিন লিন তার কাজে থাকে আর চাওইউ বাড়ি পরিষ্কার করে। এবার সবকিছু ঠিকঠাক ছিল। এরপর লিন তার বাগদত্তার জন্মদিনে যায়। অন্যদিকে চেন চাওইউকে একসঙ্গে কিছু সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়, তবে তার আগে সে তাকে একটি হেয়ার সেলুনে নিয়ে যায় যেন তার লুক বদলানো যায়। পার্টিতে পৌঁছে মিস্টার লিন চেনের সঙ্গে কথা বলতে যান আর চাওইউ তার বাবার ফোন পায়, যিনি কিছু অপরাধীর কাছে থাকা ঋণ শোধ করতে টাকা চান। তবে চাওইউ তাকে সাহায্য করতে রাজি হয় না। দুর্ভাগ্যবশত মিসেস চিন সেই কথোপকথন শুনে ফেলেন, তাই স্যান্ডি গিয়ে চাওইউর মুখোমুখি হয়, কারণ তার মিস্টার লিনের সঙ্গে এক ধরনের সম্পর্ক আছে, যদিও তিনি বাগদত্তা অবস্থায় আছেন। ঠিক সেই মুহূর্তে মিস্টার লিনের কর্মচারী শাও সেখানে পৌঁছে চাওইউর রুক্ষ ব্যবহারের জন্য তাকে আক্রমণ করে। সৌভাগ্যবশত একজন সহকর্মী এসে স্যান্ডি ও শাওয়ের হাত থেকে তাকে রক্ষা করে। রাতে চাওইউ ও মিস্টার লিন দুজনেই ঘটনায় বেশ ব্যথিত ছিলেন। ঘটনাটা নিয়ে তারা দুজন কথা কাটাকাটি করে আর কিছুটা দুঃখ নিয়ে ঘুমাতে যায়। পরদিন চেন একটি বই স্বাক্ষর অনুষ্ঠানে চাওইউর বন্ধু অরেঞ্জের সঙ্গে দেখা করে, কিন্তু কথোপকথনটা একটু জটিল হয়ে ওঠে, কারণ অরেঞ্জ বই পছন্দ করে না। তার ওপর চেন একটি গোপন বিষয় লুকিয়ে রেখেছে, আর তা হলো সে মিডনাইট একজন বিখ্যাত লেখক। একই দিনে মিস্টার লিন কাজে যান আর চাওইউ বাড়িতেই থাকে। এত নাটকের মাঝেও চেনের কাছে মিসেস কিন দেখা করতে আসে, কিন্তু চাওইউকে মিস্টার লিনের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার তার দুষ্ট পরিকল্পনায় সে সাহায্য করতে রাজি হয় না। অন্যদিকে চাওইউ বাড়িতে মিস্টার লিনের জন্য এক সুস্বাদু খাবার রান্না করে।
তার নিজের পরামর্শ আর বন্ধুদের পরামর্শ মাথায় রেখে। রাত হলে চাও ইউ তাকে খেতে আমন্ত্রণ জানায়, আর সেখানে তিনি তার অনুভূতির কথা স্বীকার করেন। কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর চাও ইউর ব্যাগ ছিনতাই হয়ে যায়, আর ভয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। চাও ইউ যদি কারাকাসে আসে তাহলে তো মরে যাবে। পরদিন চেন মিস্টার লিনকে তার বাগদত্তা কি পরিকল্পনা করছে তা জানায়। একদিন পর চাও ইউ বাড়ির কাজকর্ম সামলাচ্ছিল, কিন্তু মিস্টার লিনের চোখে ব্যথা শুরু হয়, তাই চাও ইউ তাকে মালিশ করে সাহায্য করে। কিছুক্ষণ পর চাও ইউ তার বন্ধু চেংমুরও ফোন পায়, যে তাকে জানায় তার বাবা টাকা চেয়েছেন। চাও ইউ তার বাবার মুখোমুখি হয়, আর সেই রাতে সে একটি পার্টিতে যায় যেখানে চেন ও উপস্থিত ছিল। সেখানে সে দেখে এক লোক চাও ইউকে উত্ত্যক্ত করছে, তাই সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরে চেন চাও ইউকে মিস্টার লিনের বাড়িতে পৌঁছে দেয়। চলে যাওয়ার আগে সে চাও ইউকে একটি মিষ্টি চুমু দেয়। এই মেয়ের ওপর তো পুরুষের বৃষ্টি হচ্ছে। অন্য এক দৃশ্যে চাও ইউ তার বন্ধু চেংমুর সঙ্গে খেতে যায় এবং স্বীকার করে যে তার বসের প্রতি অনুভূতি আছে। অন্যদিকে মিস্টার লিন এক চক্ষু বিশেষজ্ঞের কাছে যান, আর তিনি নিশ্চিত করেন যে তার দৃষ্টি উন্নতি করছে, কিন্তু তিনি এটি গোপন রাখার সিদ্ধান্ত নেন। বাড়িতে ফিরে চাও ইউ মিস্টার লিনের জন্য টোফু আর নুডলসের একটি নতুন রেসিপি বানায়, কিন্তু তিনি তা খেতে অস্বীকার করেন। এর আগে চাও ইউ একটি রান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল। এই অনুষ্ঠানটি চাও ইউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সে সহজেই অন্য প্রতিযোগীদের হারিয়ে তার বন্ধু চেংমুকে সঙ্গে নিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে যায়। তবে মিসেস কিন তার জন্য একটি ফাঁদ পাতে, আর তা হলো অনুষ্ঠানের আয়োজক চাও ইউর স্টল থেকে চিনি সরিয়ে ফেলে, যা সে যে খাবারটি তৈরি করছিল তার জন্য একটি মৌলিক উপকরণ ছিল। তাই চাও ইউকে অন্য ধরনের চিনি ব্যবহার করতে হয়। বিচারকদের একজন ছিলেন মিস্টার লিন, যিনি দুইটি খাবারই চেখে দেখেন এবং চাও ইউ ও চেংমুর খাবারটিকেই বিজয়ী হিসেবে বেছে নেন। ফলে সব বাধা সত্ত্বেও তারা জিতে যায়। বাড়িতে পৌঁছে চাও ইউ মিস্টার লিনের সঙ্গে কথা বলে এবং তাকে একটি উপহার দেয়, যা আসলে একটি খুব সুন্দর নীলটাই। তিনি উপহারটি পেয়ে সেটি পরেই কাজে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফাঁকা সময়ে মিস্টার লিন চেনের সঙ্গে কথা বলেন। চেন তাকে একটু মজা করে বলে যে সে জানতো কোনো খাবারটি চাও ইউর ছিল, আর সেটাই সত্যি, তাই সে তাকে জিতিয়েছে। তার ওপর চেন তাকে চাও ইউকে প্রেমে ফেলতে উৎসাহ দেয়, আর এদিকে চাও ইউ তার বন্ধু চেংমু রো সঙ্গে থেকে স্বীকার করে যে মিস্টার লিনের আচরণে সে বিভ্রান্ত হয়ে আছে। কিছু সময় পরে চাও ইউরও ভীষণ সর্দি লাগে। মিস্টার লিন তার জন্য 1 কাপ চা তৈরি করেন। তারপর চেংমু কিছু স্যুপ নিয়ে এসে পৌঁছায়। মিস্টার লিন তাদের কথা শুনতে পান, চা নিয়ে এগিয়ে যান, আর দুজনকে একসঙ্গে দেখে একটু ঈর্ষান্বিত হন। এটা দেখে চেংমু ঝামেলা এড়াতে চলে যাওয়াই ভালো মনে করে। বাড়ির ভেতরে চাও ইউ তার বন্ধুকে ভয় দেখানোর জন্য মিস্টার লিনের মুখোমুখি হয়, কিন্তু অসাবধানতায় হোঁচট খেয়ে তার ওপরই পড়ে যায়। আর এর ফলে তারা দুজন একটি রোমান্টিক চুমু খায়, যা পরে আরও অনেক চুমুতে পরিণত হয়। কয়েকদিন পর মিস্টার লিন ফ্লুতে অসুস্থ হয়ে পড়েন, তাই তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার ভালো বন্ধু চেন তাকে দেখতে যায়, কিন্তু একটি মজা করার পর দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লিনকে দেখতে তার মা আসেন, যিনি তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হন, আর এ নিয়েও যে তিনি তার বাগদত্তাকে নিজের অসুস্থতার কথা জানাননি। তাই তো, তিনি বাগদত্তা অবস্থায় আছেন, তাই না? কি ভয়ানক! কিন্তু ঠিক তখনই মিস্টার লিন তাকে উত্তর দেন যে তিনি বিয়ে করবেন না, কারণ তিনি তার প্রেমে পড়েননি। এটাই তো ঠিক। আশ্চর্যের বিষয়, মিসেস কিন এই সব কথাই শুনে ফেলেছিল, কারণ সে তার কক্ষের বাইরে ছিল। তার মা চলে যাওয়ার পর মিস্টার লিন চাও ইউ কে নিজের ভালোবাসার কথা স্বীকার করেন এবং বলেন যে তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারবেন, যাতে তারা একসঙ্গে একটি ভবিষ্যৎ গড়তে পারেন। অন্যদিকে তার বন্ধু চেন অরেঞ্জের সঙ্গে তার বন্ধু চেংমুরো ক্যাফেটেরিয়ায় একটি ছোট্ট ডেটে যায়। তারা বই নিয়ে কথা বলে, কিন্তু মনে হয় পড়াশোনা বা বই পড়া অরেঞ্জের খুব একটা পছন্দ নয়। একটি দৃশ্যে মিসেস কিন চাও ইউকে নষ্ট করার সিদ্ধান্ত নেয়, তাই সে ডাইরেক্টর উকে ফোন করে যেন তিনি খাবার দাবারের একটি পরিদর্শন করেন, এবং অনুমতি নেই এমন উপকরণ ব্যবহার করার অভিযোগে চাও ইউকে প্রতারণার দায়ে অভিযুক্ত করা যায়। অন্যদিকে চাও ইউর বাবাও তাকে খুঁজে বের করার চেষ্টা করে। ওইখানে তো অনেক সমস্যার গন্ধ পাওয়া যাচ্ছে। হাসপাতালে মিস্টার লিনের বাগদত্তা চাও ইউর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং তাকে জানায় যে মিস্টার লিনকে বিচারক মণ্ডলী থেকে বাদ দেওয়া হবে। এ কারণে তারা দুজন ক্যাফেটেরিয়ায় কথা বলার সিদ্ধান্ত নেয়, যেখানে পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
মিসেস চিন সতর্ক করে দেয় যে সে মিস্টার লিনকে বিয়ে করবেই আর এমন কিছুই থাকবে না যা তাকে থামাতে পারে। তার ওপর সে চাও ইউকে অপমান করে বলে যে সে শুধু টাকার জন্যই মিস্টার লিনের সঙ্গে আছে, আর এটাও দাবি করে যে রান্নার প্রতিযোগিতাতেও সে প্রতারণা করেছে। এত কিছুর পর চাও ইউ মিস্টার লিনকে ফোন করে জানায় যে সে হাসপাতালে আর ফিরবে না। কিন্তু ঠিক সেই সময় চেন এসে পৌঁছায় যে মিসেস কিউ আই এনকে হাসপাতাল থেকে বের হতে দেখেছিল। যখন মিস্টার লিন জানতে পারেন মিসেস কিন কাও ইউকে কি বলেছে, তখন তিনি তার বাগদত্তাকে ফোন করে বলেন যেন সে তার থেকে দূরে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লিন বাড়ি ফিরে আসেন, যেখানে তাকে জানানো হয় যে চাও ইউ প্রতিযোগিতায় প্রতারণা করেছে কারণ সে এমন উপকরণ ব্যবহার করেছে যা অনুমোদিত ছিল না। এদিকে চাও ইউ চত্বরে বসে ভাবছিল কিভাবে মিস্টার লিনকে সত্যিটা বলবে। তখন তার বাবা এসে কিছু টাকা চায়, আর তখন শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। কিন্তু তার বাবা আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ সে দেখল চাও ইউ তাকে খুব সামান্য টাকা দিয়েছে। ভাগ্যক্রমে মিস্টার লিন, যিনি নিজের গাড়ি থেকে তাকে দেখছিলেন, নেমে এসে তাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি তার বাবাকে আরও কিছু টাকা দেন যাতে সে চলে যায়। বাড়িতে পৌঁছে টাকা পয়সা আর প্রতিযোগিতায় চাও ইউ যা করেছে তা নিয়ে তাদের মধ্যে ছোট্ট একটি ঝগড়া হয়, তাই সে খুব রেগে বাড়ি ছেড়ে চলে যায়। সেখান থেকে বেরিয়ে সে তার বন্ধু চেং মুর সঙ্গে দেখা করে। তারা দুজনে তাদের শৈশব এবং একসঙ্গে কাটানো মজার মুহূর্তগুলো নিয়ে কিছুক্ষণ গল্প করে। এদিকে মিস্টার লিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে একটি ফোন কল করেন। এরপর কাও ইউ বাড়িতে ফিরে আসে এবং মিস্টার লিন তালিন তং করে, যদিও সে আসলে তা চায়নি। মিস্টার লিন তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে যা ঘটেছে তার জন্য ক্ষমা চায় এবং কাও ইউ অন্য একটি চুম্বনের মাধ্যমে তাকে ক্ষমা করে দেয়। মিস্টার লিন কাও ইউকে বলে যে তার বাবা বা প্রতিযোগিতা নিয়ে তার দুশ্চিন্তা করার দরকার নেই এবং সে তাকে তার মায়ের একটি নেকলেস উপহার দেয়। কর্মস্থলে মিস্টার লিন কোম্পানির শেয়ারের দরপতনের খবর পায়। অন্যদিকে চেংমু খুব দুঃখিত হয় কারণ চাও ইউ তার ভালোবাসার প্রতিদান দেয় না। কি চমৎকার এক বন্ধু! পরবর্তীতে মিস্টার লিন চাও ইউকে কাজে নিয়ে যায় যাতে সে তাকে সাহায্য করতে পারে এবং তারা কিছু রোমান্টিক মুহূর্ত কাটায়। কিন্তু তাদের এক কর্মচারী দেখে ফেলে এবং অন্য সহকর্মীদের তাদের সম্পর্কের কথা বলে দেয়। চাও ইউ একসঙ্গে রান্না করার প্রস্তাব দেয় আর সে শেষ পর্যন্ত তা মেনে নেয়। বাড়িতে পৌঁছে চাও ইউ একটি ফোন কল পায়, যেখানে সে জানতে পারে যে চেংমু বিদেশে পড়তে যাচ্ছে, তবে চলে যাওয়ার আগে সে তার ভালোবাসার কথা স্বীকার করে। অন্যদিকে অরেঞ্জ তার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু পথে সে কিছু অপরিচিত ব্যক্তির দ্বারা অপহৃত হয়। চিয়াও ইউ মিস্টার লিনের বাড়িতে ফিরে আসে, যেখানে তার সঙ্গে মিস্টার লিনের দেখা হয়। সেখানে সে বুঝতে পারে যে মিস্টার লিন আহত হয়েছে, কিন্তু সে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে যে তার দৃষ্টিশক্তি উন্নত হচ্ছে। অন্যদিকে চেন অপহৃত অরেঞ্জকে খুঁজতে বের হয়, যাকে চেংমুর প্রাক্তন প্রেমিকা অপহরণ করেছিল। তবে ভাগ্যক্রমে সে তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হয়। চাও ইউ এবং চেংমু একে অপরের কাছ থেকে বিদায় নেয় এবং সে মিস্টার লিনের সঙ্গে চলে যায়, কিন্তু সে খেয়াল করে না যে একটি লোক গাছের আড়ালে লুকিয়ে তাদের ওপর নজর রাখছে। আর অফিসে মিস্টার লিন জানতে পারে যে চাও ইউকে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়েছে, তাই সে তার কর্মীদের পাঠায় আসল ঘটনা খুঁজে বের করার জন্য। কিন্তু শীঘ্রই সে একটি ফোন কল পায়, যেখানে তাকে জানানো হয় যে চাও ইউ অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর সে তথ্য পায় যে কিছু লোক তাদের দুজনেরই ক্ষতি করার পরিকল্পনা করছে। অন্যদিকে অরেঞ্জ জ্ঞান ফিরে পায় এবং চেনের সঙ্গে দেখা হয়, সেখানে সে তার ভালোবাসার কথা স্বীকার করে। এদিকে মিসেস কিন একটি ভবনের বারান্দায় দাঁড়িয়ে চাও ইউ এবং তার বাগদত্তাকে আলাদা করার নতুন পরিকল্পনা করে। কিছুক্ষণ পর চাও ইউ চক্ষু বিশেষজ্ঞের কাছে যায়, সেখানে দুর্ভাগ্যবশত তার সঙ্গে মিসেস কিউ আই এন এর দেখা হয়ে যায়, যে তাকে বলে যে সে তার মায়ের পরিস্থিতির ব্যাপারে সাহায্য করতে পারে, বিনিময়ে তাকে তার ভবিষ্যতে স্বামীর কাছ থেকে দূরে থাকতে হবে। পরের দৃশ্যে আমরা মিস্টার লিনকে দেখতে পাই যে হাসপাতালে পরের দিনের অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হঠাৎ করেই চাও ইউ মিস্টার লিনের বাড়ি থেকে চলে যায় কারণ তার বাবাকে বিদেশে পাঠানো হয়েছে। আর চাও ইউ তার বাবার প্রতি মনে ক্ষোভ থাকা সত্ত্বেও তাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও এর কারণে সে কিছু সময়ের জন্য মিস্টার লিনের সঙ্গে আর দেখা করতে পারবে না। মিস্টার লিনের কাছে ফিরে অস্ত্রোপচার সফল হয়, কিন্তু তার ভাবনা শুধু চাও ইউ। তাকে না দেখে তিনি খুঁজতে বের হন। মিসেস চিন বাগদত্তাকে দেখতে গেলে সেখানে সে তার সঙ্গে চূড়ান্তভাবে সম্পর্ক শেষ করে। কি দারুণ! অন্যদিকে
অরেঞ্জ চাওইউর কাছ থেকে একটি বার্তা পায়, যাতে লেখা ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, এবং তার উত্তরে অরেঞ্জ তাকে জানায় যে আগামী সপ্তাহে সে বিয়ে করতে যাচ্ছে এবং সে চায় চাওইউ তার ব্রাইডমেড হোক। এই সব ঘটনার পর 5 বছর পেরিয়ে গেছে। মিস্টার লিন এখনো চাওইউরও ফিরে আসার প্রতীক্ষায় ছিল এবং একটি শিশুর হাত ধরে তাকে হেঁটে আসতে দেখে সে খুব খুশি হয়, যে শিশুটি আসলে তাদের দুজনেরই সন্তান। অরেঞ্জ এবং তার বাগদত্তা চেন সিদ্ধান্ত নেয় যে তারা শিশুটিকে নিয়ে চলে যাবে, যাতে চাওইউ এবং মিস্টার লিন একান্তে কিছু সময় কাটাতে পারে। তারা হাঁটতে বের হয় এবং কিছুক্ষণ পরেই সে আবারও তার ভালোবাসার কথা প্রকাশ করে শেষ পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দেয়। আর এভাবেই এই ড্রামাটি শেষ হয়। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। আমাদের দেখার জন্য ধন্যবাদ এবং আগামী পর্বে দেখা হবে।